নরসিংদী পৌর এলাকার প্রধান সড়কগুলো যেন দুর্ভোগের আরেক নাম। কোথাও খানাখন্দ, কোথাও আবার জলাবদ্ধতা। ঝিনাইদহের উপর দিয়ে চলে যাওয়া 4টি রুটের মহাসড়কের অবস্থাও বেহাল। দীর্ঘদিন সংস্কার ও মেরামত না হওয়ায় ভোগান্তিতে স্থানীয়রা। বৃষ্টি এলেই স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়ে নরসিংদী শহরের প্রধান সড়কের আশপাশের এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ড্রেন পরিষ্কার না করা ও যেখানে সেখানে ময়লা ফেলায় পানি অপসারণ বন্ধ হয়ে যায়। ফলে বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। এখানে জেলা হাসপাতাল পর্যন্ত যতটুকু রাস্তা আছে এই পুরোটা রাস্তায় ডুবে যায়। ঘরের ভিতরে পানি উঠে যায়, বাড়িতে পারি না। এবং পানি মনে করেন বৃষ্টি হইলে অন্তত 10 ঘন্টা সম্ভবত 10 ঘন্টার নিচে কমে না। মসজিদের নামাজ পড়তে আসতে পারে মুসল্লিরা, বাসা বাড়ির লোকজনেরা রাস্তা বের হইতে পারে না। প্রকল্প অনুমোদন পেলেই সড়কটি সংস্কারের ব্যবস্থা নেওয়ার কথা জানান পৌরসভার প্রশাসক। যানবাহনের তুলনায় এই সড়কের যে অপ্রতুলতা রয়েছে সেটা আমরা স্বীকার করছি। আমরা নতুন করে মাস্টার প্ল্যান হাতে নিয়েছি। বিশেষ করে নতুন অর্থ বছর হয়েছে, আমাদের যে বছরের বাজেট আমরা বাজেট ঘোষণা করব এবং সেই অনুযায়ী মন্ত্রণালয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণের আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এদিকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা ঝিনাইদহ, মোংলা নৌবন্দর ও বেনাপোল স্থলবন্দরের অধিকাংশ মালামাল আনা নেওয়া হয় এ জেলার সড়ক দিয়েই। অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার ও মেরামত না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানের অবস্থা বড়ই নাজুক। এতে ভোগান্তি পোহাতে হয় সড়কে চলাচলকারীদের। যদিও বরাদ্দ পেলে সড়ক মেরামতের আশ্বাস কর্তৃপক্ষের। কুষ্টিয়া থেকে ঝিনাইদহ যশোর পর্যন্ত রাস্তা খুবই অবস্থা খারাপ, ভাঙাচুরো আপনার চলা যায় না। মেন রাস্তা কি বোঝার উঠায় নাই, শুধু ইট পাতা। মনে আছে গ্রামের রাস্তা এর থেকে অনেক ভালো। প্রতিনিয়ত মনে করেন যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষজন যাতায়াতের খুব সমস্যা হচ্ছে। পিএমপির প্রপোজাল পাঠাচ্ছি, এইটা যদি অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে সেখানে টেন্ডারের মাধ্যমে বড় আকারে কাজ করা সম্ভব হবে। সেটা একটু সময় লাগবে। ঝিনাইদহের 4টি রুটে জাতীয় মহাসড়ক রয়েছে প্রায় 78 কিলোমিটার, যার মধ্যে বেশিরভাগ সড়কই বেহাল। শারমিন মাহমুদ, চ্যানেল 24।